হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 20। অলরেডি আমরা 19টা ক্লাস করে নিয়েছি। যারা এখন পর্যন্ত বাকি ক্লাসগুলো দেখোনি তাদের জন্য একটা কথাই বলবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টটা ওপেন করো, 1 থেকে 19 পুরো ক্লাসটাই দেখে নাও। আশা করি তোমার এই সামনে যে মিসলেনিয়াসের মেইনসটা রয়েছে তুমি তার জন্য অনেক বেনিফিট পাবে। কারণ প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে করা আছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ফ্রেজ কোনটা, কোথায় কোনটা বসবে, কেন বসবে, প্রত্যেকটা ডিটেলস বলা আছে। যতটুকু বলা পসিবল, যতটুকু বলা পসিবল। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়েছি। আচ্ছা, অনেকেই দেখছি যে তোমরা ফুল প্যাসেজটাকে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে দিচ্ছ, দিয়ে বলছো স্যার এটা একটু চেক করে দিন। ওটা চেক করা যাবে, আমি বুঝতে পারলাম যে ধরো তোমার একটা প্যাসেজে 4টা বা 5টা এরর আছে। এবার ওই 4টা বা 5টা এররকে আমাকে প্রত্যেকটাকে দেখে দেখে ওইখানে কমেন্ট করাটা খুব ইম্পসিবল ব্যাপার। সেই জন্য আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, লিখে আমাকে পাঠিয়ে দাও। যদি কেউ চাও যে স্যার ওই কপিটা আমাকে চেক করে দিতে হবে, তাহলে পাঠিয়ে দিও, আমার সময় অনুযায়ী আমি তোমাকে চেক করে পাঠিয়ে দেবো, কেমন? আচ্ছা, এবার চলো, সময় নষ্ট করছি না আমি, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে শুরু করি, সময় নষ্ট না করে চলো আমরা পুরো প্যাসেজটা একবার পড়বো, তারপর লাইন বাই লাইন দেখবো কি আছে, বাকি কথা ক্লাসের পরে। ওকে, চলো। বুঝছে, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তাহলে গুরু নানকের কথা এখানে বলছে, যিনি শিখ সম্প্রদায়ের কি ছিলেন, শিখ শিখ যে জাতিটা, শিখ যে ধর্মটা, সেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি 1869 খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাঞ্জাবে। তিনি জাতিতে ছিলেন ক্ষত্রিয়। আমরা যে কাস্ট সিস্টেমটা দেখেছি বৈদিক এজে যখন শুরু হলো, 4টা যে বর্ণ সিস্টেম, সেটা হচ্ছে যে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তিনি ছিলেন ক্ষত্রিয় সম্প্রদায়ের একজন ব্যক্তি। অতি শৈশবকাল থেকেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। ধর্মপ্রাণ মানে তিনি ধর্মটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতেন। তিনি অনেক রিলিজিয়াস পার্সন ছিলেন, হ্যাঁ, ধার্মিক পার্সন ছিলেন, এবং পরোপকারী ছিলেন মানে তিনি অন্যের প্রতি অনেক করুণা প্রদর্শন করতেন। তিনি কি করতেন? অন্যের প্রতি অনেক করুণা প্রদর্শন করতেন। তিনি অন্যের ভালো লাগা দেখে, অন্যের খারাপ থাকাটাকে দেখে তিনি বিচলিত হয়ে উঠতেন। ওকে, তিনি অনেক করুণাশীল ছিলেন। তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, তার মানে তিনি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি নানককে বাল্যকাল হইতে অর্থোপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন। আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে, তাই আমাদের গার্জেনরা ছোটোবেলা থেকে আমাদের এমন একটা ইন্টেনশন দিয়ে আমাদের পড়াশোনা করে বা আমাদের টেক কেয়ার করে যে আমরা কি করতে পারি, যে যেন আমরা বড় হয়ে কিছু না কিছু ইনকাম করতে পারি, খুব যত যত তাড়াতাড়ি পসিবল, যত তাড়াতাড়ি পসিবল। ওকে, চলো। কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। কিন্তু তিনি অর্থোপার্জনের চেষ্টা না করে তিনি কি করলেন? তিনি অনেক সাধু সন্ন্যাসীদের সাথে মেশা শুরু করলেন। কি করলেন? অনেক সাধু সন্ন্যাসীদের সাথে মেশা শুরু করলেন এবং দেশে দেশে ঘুরলেন, মানে অনেক জায়গায় ঘুরলেন। তিনি কি করলেন? অনেক জায়গায় ঘুরলেন, বহু সাধু সন্ন্যাসীদের সাথে মিশলেন এবং নানা শাস্ত্র পাঠ করলেন। যে বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলো ছিল সেই ধর্মশাস্ত্রগুলো তিনি কি করলেন? পড়া শুরু করলেন এবং পড়া কমপ্লিটও করলেন। এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝলেন ঈশ্বর এক। বিভিন্ন ধর্মগ্রন্থ যখন তিনি পড়ে নিলেন, হিন্দুদের পড়লেন, বৌদ্ধদের পড়লেন, খ্রিস্টানদের পড়লেন, জৈনদের পড়লেন, মুসলিমদের পড়লেন, সব পড়ার পরে তিনি এটা ডিসাইড করলেন যে ঈশ্বর কি, ঈশ্বর বা গড বা ভগবান বা আল্লাহ একই জিনিস, একটাই। ওকে, চলো, খুব ভালো একটা প্যাসেজ। ওকে, খুব ভালো একটা প্যাসেজ। চলো দেখা যাক প্রথম সেন্টেন্সটা কি, আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। কি আছে দেখো, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ওকে, যদি দেখি জন্মগ্রহণ করেন, এই যে জন্মগ্রহণ করা, এই জন্মগ্রহণ করাটা কি স্যার? আমাদের জন্মগ্রহণ করাটা হলে আমাদের স্যার কি পার্ট? স্যার আমাদের ভার্ব পার্ট। কি পার্ট স্যার? ভার্ব পার্ট। কে জন্মগ্রহণ করেন? যদি বলা হয় কে জন্মগ্রহণ করেন, তাহলে আমাদের আনসার কি আসবে? মহাত্মা নানক। মহাত্মা নানক। তাহলে এই তিনি কি হয়ে গেলেন স্যার? এখানে কি হয়ে গেলেন বলো? সাবজেক্ট। কে হয়ে গেলেন? সাবজেক্ট। ওকে,
আচ্ছা, তাহলে মহাত্মা নানক জন্মগ্রহণ করেন। এই মহাত্মা নানক সম্বন্ধে আরো বেশি কিছু বলা আছে কি, যে মহাত্মা নানক হচ্ছে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তাহলে এটা কি স্যার, এটা কি বলতে পারি স্যার? এটা বলতে পারি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলতে পারি স্যার? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলতে পারি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টকে নিয়ে আরো বেশি ডিটেলিং বলা, সাবজেক্টকে নিয়ে আরো বেশি কিছু বলা, যে সাবজেক্ট থাকবে তাকে নিয়ে আরো বেশি কিছু বলা, সেটাকে আমরা কি বলতে পারি স্যার? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে কি করব বললাম, তাহলে দেখো মহাত্মা নানক সাবজেক্ট বসাবো, মহাত্মা নানক। এবার মহাত্মা নানক তিনি কি ছিলেন? শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্টের পরে বসিয়ে দেবো আমরা, কি বসাবো? শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তাহলে কি বলবো? দ্য ফাউন্ডার অফ, বলো, দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি। দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি। তাহলে কি বললাম? মহাত্মা নানক দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, যেটা আমরা দেখলাম সেটাকে আমরা পরে বসিয়ে দিলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, যে সাবজেক্ট নিয়ে আরো ডিটেলস বলে। কি বলেছে তারপরে? কি বসাবো? সাবজেক্ট, এইটুকুটা সাবজেক্টই বলতে পারো, সাবজেক্ট পার্টি। তাহলে সাবজেক্ট বসালাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট বসালাম, তারপর কি বসাবো স্যার? তারপরে ভার্ব বসাবো। তাহলে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করেন মানে 1869 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তাহলে 1869 খ্রিস্টাব্দটা কি স্যার? পাস্ট টাইম। কি টাইম স্যার? পাস্ট টাইম। আর যদি পাস্ট টাইম হয় তাহলে কোন টেন্স ইউজ করবো স্যার? বলো স্যার। ইউজ করব সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স ইউজ করব? সিম্পল পাস্ট টেন্স। তাহলে জন্মগ্রহণ করা তাহলে কি হবে? জন্মগ্রহণ তারা তাহলে কি হবে বলো? আমরা সবাই পারবো, চেষ্টা করো। ওয়াজ বর্ন। কি হবে? ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাঞ্জাবে। কত সালে? 1869 সালে। এবার যদি কোথায় অ্যান্সার যদি বলি, পাঞ্জাব যদি অ্যান্সার হয় তাহলে স্যার পাঞ্জাবটা কি স্যার? পাঞ্জাবটা তো প্লেস, জায়গা। কখন জন্মগ্রহণ করেছিলেন স্যার? 1869 খ্রিস্টাব্দ। স্যার এটা কি স্যার? এটা তো টাইম। এটা কি স্যার? টাইম। এটা টাইম। তাহলে এরপর আগে পরে কোনটাকে দেবো? বলতে পারবো যে জন্ম ওয়াজ বর্ন ইন 1869 এডি ইন পাঞ্জাব। করব না। কি করব স্যার? আমরা জানি যদি ম্যানার, প্লেস এবং টাইম তিনটে যদি থাকে তাহলে আমরা কি করি? এমপিটি রুলস অ্যাপ্লাই করি। ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। তাহলে এখানে ম্যানার্স নেই, কি দেবো স্যার? প্রথমে দেবো প্লেস, তারপরে দেবো টাইম, তাই না? তাহলে ওয়াজ বর্ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাঞ্জাব। পাঞ্জাব ছোট জায়গা না বড় জায়গা স্যার? বড় জায়গা। তাহলে কি করে দেবো? ওয়াজ বর্ন ইন পাঞ্জাব। ইন পাঞ্জাব। ইন পাঞ্জাব প্লেস দিয়ে দিলাম। কত সালে? 1869 সালে। টাইম তাহলে কত হবে? সালের আগে কি প্রিপোজিশন ইউজ করি স্যার? সালের আগে, ইয়ারের আগে কি ইউজ করি? ইন ইউজ করি। ইন 1869 এডি। ইন 1869 এডি। দেখো ভেঙে ভেঙে বলে দিয়েছি, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট দেখো, তিনি জাতিতে ক্ষত্রিয়। তিনি জাতিতে ক্ষত্রিয়, এটাকে আমরা ভেঙে এইভাবে বলতে পারি, তিনি 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 ছিলেন জাতিতে ক্ষত্রিয়। আমরা এইভাবে ভাঙতে পারি ব্যাপারটাকে? হ্যাঁ স্যার পারি। তিনি ছিলেন জাতিতে ক্ষত্রিয়, তাই না? এবার এটাকে যদি দেখি স্যার, এটা এই যে তিনি ছিলেনটা কি স্যার আমাদের? ছিলেনটা স্যার আমাদের ভার্ব। দেখো এখানে কিন্তু ব্যাপারটা নেই, তিনি জাতিতে ক্ষত্রিয়। তাহলে তিনি ছিলেন জাতিতে ক্ষত্রিয়, এটাকে সিম্পলিফাইড করে নিতে হবে। তিনিটা কি স্যার? তিনিটা আমাদের স্যার সাবজেক্ট। কি স্যার? সাবজেক্ট। তাহলে তিনি ছিলেন কি? ক্ষত্রিয়। তিনি ছিলেন ক্ষত্রিয় কিসে? জাতির দিক থেকে। তিনি ছিলেন কি? ক্ষত্রিয়। তাহলে তিনি সাবজেক্ট, ছিলেন হচ্ছে ভার্ব, আর ক্ষত্রিয়টা কি স্যার? অবজেক্ট।
কি স্যার অবজেক্ট। ওকে, তারপরে রেস্ট পার্ট বা কন্টিনিউ পার্ট আছে জাতিতে বসাবো। আচ্ছা তিনি ছিলেন যদি দেখি পুরো ভার্বটাকে দেখি তাহলে কোন টেন্স বুঝতে পারবো স্যার? স্যার এটা বুঝতে পারবো, এটা কি টেন্স হবে আমাদের বলো? সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স? সিম্পল পাস্ট টেন্স। তাহলে করো, এবার তো ইজি হয়ে গেল তোমাদের কাছে, তাই না? তাহলে কি হবে জাতিতে? তাহলে বলতে পারি দেখো বাই কাস্ট, কি বসালাম? বাই কাস্ট। আচ্ছা এইটা নিয়ে পরে বলছি, এটা কি ব্যাপার, কেন আগে বসালাম, কেন পরে বসাতে পারবো কিনা পরে বলছি। বাই কাস্ট কমা হি ওয়াজ, হিটা সাবজেক্ট, ছিলেনটা কি ওয়াজ, হি ওয়াজ কি ছিলেন? ক্ষত্রিয় ছিলেন, তাই না? হি ওয়াজ আ KHSTRYA, এটা একটু ভুল হয়ে গেল, KSHA ক্ষত্রিয়, KSHATRYA ক্ষত্রিয়। আচ্ছা হি ওয়াজ আ ক্ষত্রিয়, তিনি ছিলেন ক্ষত্রিয়, হি ওয়াজ আ ক্ষত্রিয়। এবারে হি ওয়াজ আ ক্ষত্রিয় বাই কাস্টও করতে পারতাম বা আগেও করতে পারতাম, যে আগে বসালাম যেমন বাই কাস্ট, এটা আগেও বসাতে পারি পরেও বসাতে পারি, অসুবিধা নেই। ওকে, জাতির দিক থেকে তাহলে বাই কাস্ট পরে বসাতে পারি আগেও বসাতে পারি, যে যেখানে বসাচ্ছ অসুবিধা নেই। ওকে ক্লিয়ার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, আচ্ছা অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। অতি শৈশবকাল হইতেই, আচ্ছা এই যে আগেরটা নিয়ে একটা কথা বলার ছিল। অনেকে বলবে স্যার যে বাই কাস্ট হি ওয়াজ আ ক্ষত্রিয় কেন করলেন? হি ওয়াজ ক্ষত্রিয় করা যেত কি, শুধু ক্ষত্রিয় করা যেত কি এটা না বসিয়ে? আমরা যদি দেখি যে কোনো নাউন আছে, আর্টিকেলটা কোথায় বসাই স্যার? কোনো নাউনের আগে কি বসাই? আর্টিকেল বসাতে হয়। যদি কোনো নাউনের আগে নাউনটা কি হয় স্যার? যদি নাউনটা কি হয়? কাউন্টেবল নাউন হয়। কি হয়? কাউন্টেবল নাউন হয়। দেখো ক্ষত্রিয়টা কি স্যার? ক্ষত্রিয়টা আমাদের কাউন্টেবল নাউন, মানে তিনি ছিলেন ক্ষত্রিয়, মানে তিনি একজন, ওই ক্ষত্রিয় জাতিটার মধ্যে একজন ছিলেন। হি ওয়াজ দা ক্ষত্রিয় করা যাবে না, তাহলে পুরো ক্লাসটাকে বোঝানো যাবে। তাহলে তিনি ছিলেন একজন ক্ষত্রিয়, তিনি ছিলেন একজন ক্ষত্রিয় জাতির দিক থেকে, অনেক ক্ষত্রিয়ের মধ্যে তিনি একজন ক্ষত্রিয় ছিলেন, সেই জন্য এই একজনকে বোঝানোর জন্য আমরা এটাকে বসালাম। ওকে, নাউনের আগে সাধারণত বসে। চলো নেক্সট দেখো, অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। অতি শৈশবকাল থেকেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। তাহলে দেখো খুব ভালো করে দেখো, যদি দেখি স্যার তিনি, আচ্ছা এই যে তিনিটা কি স্যার আমাদের সাবজেক্ট। কি ছিলেন তিনি? পরোপকারী ছিলেন। এই যে ছিলেন বা থাকা, ছিলেন এটা কি স্যার আমাদের ভার্ব। কি এটা? ভার্ব। কে ছিলেন? তিনি ছিলেন। কি ছিলেন? কে ছিলেন? কি ছিলেন? ধর্মপ্রাণ ও পরোপকারী। ধর্মপ্রাণ ও পরোপকারী, তাহলে এটা কি হয়ে গেল স্যার? এটা আমাদের অবজেক্ট পার্ট হয়ে গেল। কি পার্ট হয়ে গেল স্যার? অবজেক্ট পার্ট হয়ে গেল, তাই না? তিনি ছিলেন ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি কে ছিলেন? কে ছিলেন? তাহলে সাবজেক্ট, হু দিয়ে কোশ্চেন করলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। কি ছিলেন? তাহলে অবজেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি, ধর্মপ্রাণ ও পরোপকারী। ওকে, বাকি কোনটা পড়ে থেকে গেল? অতি শৈশব কাল হইতেই। তাহলে দেখো এটা কি বলছে স্যার? এটা একটা সময়কে ডিনোট করছে। কি করছে? এটা একটা সময়ের কথা বলছে, শৈশব কালের কথা বলছে, শৈশব কালের কথা বলছে। তাহলে সময় হলে আমরা সেটা কি বলতে পারি? একটা, দুটো, তিনটে ওয়ার্ড আছে, একটা একের বেশি ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কি বলি স্যার? সেটাকে আমরা বলি ফ্রেজ। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এবার অ্যাডভার্বকে আমরা তো যে কোনো জায়গায় বসাতে পারি, বাক্যের শুরুতেও বসাতে পারি, বাক্যের শেষেও বসাতে পারি। ওকে চলো নেক্সট দেখো, তাহলে তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন, আর তো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা দেখো সবাই জলের মতো করে নিতে পারবো। তাহলে তিনি ছিলেন, আচ্ছা টেন্সটা একটু বলে দিই, কি টেন্সে হবে? ছিলেন যেহেতু বললাম, আগেরটাই দেখো, আগেরটায় আমরা কি করলাম? এই যে তিনি ছিলেন, আর টেন্স বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
তিনি ছিলেন, আগেরটা যেমন ভাবে হবে সেম টেন্স এখানে অ্যাপ্লাই হবে। কি হবে স্যার? সিম্পল পাস্ট। কি হবে স্যার? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে তিনি ছিলেন, তাহলে করো, এবার করো, অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এই যে এবার এটাকে যেহেতু আগে আছে আগেই বসিয়ে দেবো, ওই অতি শৈশবকাল থেকেই আমরা আগেই বসিয়ে দেবো, পরে বসানো যাবে, অসুবিধা নেই। তাহলে অতি শৈশবকাল হইতেই, তাহলে কি হবে? ফ্রম আ ভেরি আর্লি এজ, কি বললাম? ফ্রম আ ভেরি আর্লি এজ, শৈশবকাল থেকেই তিনি ছিলেন, তাহলে হি ওয়াজ। এবার কি করব? ধর্মপ্রাণ ও পরোপকারী। ধর্মপ্রাণ ইংরেজি কি হবে বলো? ধর্মপ্রাণ ইংরেজি হবে রিলিজিয়াস, তাই না? আর পরোপকারী ইংরেজি কি হবে? ধর্মপ্রাণ। হি ওয়াজ ডিপলি রিলিজিয়াস, তিনি ছিলেন খুব ধর্মপরায়ণ। ওকে, হি ওয়াজ ডিপলি রিলিজিয়াস অ্যান্ড এই যে পরোপকারীটা কি দিব স্যার বলো? অন্যের কষ্ট পেয়ে যিনি কষ্ট পেতেন, অন্যের কষ্ট দেখে, তাহলে কি করে দেবো? রিলিজিয়াস অ্যান্ড কম্প্যাশনেট। কি দিব? কম্প্যাশনেট। হি ওয়াজ ডিপলি রিলিজিয়াস অ্যান্ড কম্প্যাশনেট। ওকে, চলো নেক্সট দেখো। তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। এই সেন্টেন্সটা খুব ইন্টারেস্টিং, খুব মন দিয়ে একটু শোনো, দেখো তাহলে বুঝতে পারবে কেন ইন্টারেস্টিং। আচ্ছা, সচ্ছল ছিল না, সচ্ছল ছিল না, এই ছিল না, ছিল নাটা কি স্যার? ছিল নাটা আমাদের ভার্ব। ছিল নাটা কি স্যার? আমাদের ভার্ব। কে ছিল না? আর্থিক অবস্থা। কে ছিল না? আর্থিক অবস্থা। এই যে আর্থিক অবস্থাটা কি আমাদের স্যার? এখানে সাবজেক্ট। কার আর্থিক অবস্থা? তার পিতার আর্থিক অবস্থা। তাহলে এই সাবজেক্টটা নিয়ে বলছে কোনটা? তার পিতার অধিকার বোঝাচ্ছে এই সাবজেক্টটাকে নিয়ে। সচ্ছল, কেমন ছিল না? সচ্ছল। ওকে, এবার দেখো সাবজেক্ট বসাও। তাহলে এই যে এটা সাবজেক্ট, আর সাবজেক্ট নিয়ে বলছে কি? তাহার পিতার। তাহলে তাহার পিতারটা এখানে সাবজেক্ট নয়। ওকে, অনেক নিয়ে মিসকনসেপশন করতে পারো। আমি জানি যে অনেকেই এটা নিয়ে কোনো ডাউট নেই, যারা পারছেন আমি তাদের জন্য বলছি। যারা বুঝতে পারছে না সাবজেক্ট কোনটাকে ধরবো তারা করবে। ছিল না, কি ছিল না? আর্থিক অবস্থা ছিল না। কি ছিল না? কি দিয়ে করব? হু দিয়ে কোশ্চেন করব, হু দিয়ে। কে ছিল না? আর্থিক অবস্থা ছিল না। ওকে, করো, এবার করো। দেখো কি আছে? তাহার পিতার, তাই না? তাহলে কি করতে পারি? হিজ ফাদার্স। এই যে আর্থিক অবস্থা ইংরেজি কি? ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমরা সবাই জানি ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তাহলে এইটুকুটা অংশ, এই যে এইটুকুর অংশটা আমাদের আসলে সাবজেক্ট। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কার ফাইন্যান্সিয়াল কন্ডিশন? হিজ ফাদার্স। অ্যাপোস্ট্রফি এস দিলাম মানে অধিকার বোঝালাম যে তার বাবার। হিজ ফাদার্স, অ্যাপোস্ট্রফি এস, হিজ ফাদার্স ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি ছিল না? ছিল না। ছিল না, তাহলে কি আবার সেম জিনিস? ছিল, আগেরটা কি ছিল? ছিলেন, এখানে ছিল না, নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হবে? নট দিয়ে ইউজ করতে হবে। ওয়াজ নট, ওয়াজ নট, ওয়াজ নট। কেমন ছিল না? সচ্ছল ছিল না। আমরা বলতে পারি স্যার আমাদের কেরিয়ার, বা আমরা এখন চাকরি পাইনি, তাহলে আমরা এখন কেমন আছি স্যার? আমরা এখন সবাই আনস্টেবল ক্যারিয়ারে আছি। কিসে আছি? আনস্টেবল ক্যারিয়ারে আছি। আর যারা সচ্ছলভাবে চলছে, যারা চাকরি পেয়ে গেছে, তারা কি আছে স্যার? তারা স্টেবল হয়ে গেছে। স্টেবিলিটি না থাকলে মানুষ থাকে না, আমরা সবাই জানি। তাহলে স্টেবিলিটি, সচ্ছলতা কি হবে স্যার? স্টেবল। ওয়াজ নট কি হবে বলো? ওয়াজ নট স্টেবল। কি হবে? ওয়াজ নট স্টেবল। ওকে, কি ছিল না? সচ্ছল ছিল না, স্টেবল ছিল না। ওকে,
চলো খুব সিম্পল করে বলে দিয়েছি, তারপরে যদি ডাউট থাকে কোশ্চেন করো, কমেন্টে করো, বা স্যার নাম্বার তো দেওয়া আছে সেখানে বলো। চলো, তিনি নানককে বাল্যকাল হইতে অর্থোপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন। কে দিতেন? তার বাবা। কারণ তার বাবার কন্ডিশনটাই বললাম, তার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, তিনি বলতেন নানককে, তাই না? তাহলে তিনি বলতে এখানে কে? এখানে স্যার নানকের বাবা, তাই না? নানকের বাবা। আচ্ছা, নানককে বাল্যকাল হইতেই অর্থোপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন। কি করতেন? উপদেশ দিতেন। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা স্যার? এখানে ভার্ব হচ্ছে আমাদের এই যে উপদেশ দেওয়া, এই যে উপদেশ দিতেন, এটা কি স্যার? আমাদের ভার্ব। উপদেশ দেওয়াটা কি স্যার? আমাদের ভার্ব। কে উপদেশ দিতেন? কে দিতেন? হু দিয়ে কোশ্চেন করলাম ভার্বকে, কে অ্যান্সার আসলো? তিনি দিতেন। তাহলে তিনিটা কি? সাবজেক্ট। কি স্যার? সাবজেক্ট। কাকে দিতেন বলো? কাকে দিতেন? স্যার নানককে দিতেন। কাকে দিতেন? নানককে দিতেন। তাহলে নানক কে হয়ে যাবে স্যার এখানে? অবজেক্ট। কে হয়ে যাবে স্যার? অবজেক্ট। কাকে দিতেন? নানককে দিতেন। আচ্ছা, কি দিতেন? আচ্ছা, অ্যান্সার কিছু কি নেই? আচ্ছা, বাল্যকাল হইতে অর্থোপার্জনের চেষ্টা করিতেন। এবার কোশ্চেন হচ্ছে, এই যে বাল্যকাল হইতেই, আমরা আগেরটাই পড়লাম, আগে একটা পড়লাম কি? শৈশবকাল হতেই। তাহলে বাল্যকাল হইতেই এটা কি স্যার? এটা আমাদের বলো কি স্যার? এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। দেখো কি বললাম, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। ওকে, অর্থোপার্জনের চেষ্টা করিতে। বাকিটা কি বলো আমাদের? স্যার বাকিটা হচ্ছে আমাদের রেস্ট পার্ট বা কন্টিনিউয়াস পার্ট বা বাকি অংশ। কি বলতে পারি? বাকিটা হচ্ছে বাকি অংশ বা রেস্ট পার্ট বা কন্টিনিউয়াস পার্ট, যে যেমন ভাবে বুঝতে পারো সেভাবে মাথায় রাখো। চলো, কিচ্ছু অসুবিধা নেই, এবার আমরা পেরে যাব, তাই না? কারণ আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। আচ্ছা, দিতেন মানে কোন টাইমকে ডিনোট করছে বলতে পারবে? কোন টেন্সকে বলছে এটা স্যার বলো? যেহেতু আমরা সবগুলো আগে পাস্টেই করছি, তাহলে এটাকেও পাস্টে রাখবো। কিসে রাখবো স্যার? এটাকেও পাস্টে রাখবো। তাহলে কি হবে স্যার? সিম্পল পাস্টে হবে, তাই না? তাহলে কি বললাম? তিনি, তাহলে তিনি, হি অ্যাডভাইস, উপদেশ দেওয়ার ইংরেজি কি? অ্যাডভাইস। তাহলে পাস্ট কি হয়ে যাবে? অ্যাডভাইসড। হি অ্যাডভাইসড। কাকে অ্যাডভাইস করতেন? হি অ্যাডভাইসড নানক। এই যে হি অ্যাডভাইসড নানক, তাকে অ্যাডভাইস উপদেশ দিতেন। কাকে? নানককে। কখন? বাল্যকাল হইতেই। তাহলে কি করব আমরা? আগেটা শৈশবকাল যা একই জিনিস, বাল্যকাল একই জিনিস। শৈশবকাল যা জিনিস, বাল্যকাল একই জিনিস। তাহলে কি হবে? ফ্রম চাইল্ডহুড। দেখো, হি অ্যাডভাইসড নানক ফ্রম চাইল্ডহুড, বাল্যকাল হইতেই। কিসের? অর্থোপার্জনের চেষ্টা করিতে। এই যে তে যখনই থাকবো তখন আমরা ইনফিনিটিভ ইউজ করব, করিতে, যেতে, খেতে, তাই না? তাহলে টু আর্ন, টু কি করতে বলো? টু আর্ন, চেষ্টা করতে। ফ্রম চাইল্ডহুড, তাহলে কি হচ্ছে? শৈশবকাল থেকে তিনি কি করতেন? অ্যাডভাইস দিতেন। কি করতে? অর্থোপার্জনের চেষ্টা করতে। আমি কি বললাম যে স্যার যদি আমরা দেখি যে যেতে, খেতে, করতে এরকম তে যখন থাকে তখন আমরা কি করব স্যার? ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ফর্ম। আচ্ছা, এখানে দেখো যে চেষ্টা করা, চেষ্টা করা, চেষ্টাটা কি স্যার? চেষ্টা করাটা স্যার ভার্ব, কিন্তু এই চেষ্টা করিতে কথাটা আছে, তাহলে কি হয়ে গেল স্যার? এই ভার্বটা ইনফিনিটিভ টু বা নন ফাইনাইট ভার্ব ইউজ করব। কি ইউজ করব? নন ফাইনাইট ভার্ব ইউজ করব। যেমন কি করব? চেষ্টার ইংরেজি কি স্যার? ট্রাই। তাহলে টু ট্রাই, টু ট্রাই, টু ট্রাই চেষ্টা করতে। কি করতে? উপার্জন করতে। তাহলে কি হবে? টু আর্ন, টু আর্ন, টু ট্রাই, টু আর্ন। চাইল্ডহুড, ফ্রম চাইল্ডহুড টু ট্রাই, টু আর্ন, ইনকাম করতে। দেখো, অর্থোপার্জনের চেষ্টা করতে, উপার্জন করাও একটা ভার্ব, চেষ্টা করাও একটা ভার্ব। তাহলে কি করলাম? এই যে অর্থোপার্জন করতে, চেষ্টা করতে, তাহলে কি করলাম স্যার? টু ট্রাই, টু আর্ন। ওকে, চলো নেক্সট দেখো। তিনি কি
কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। তাই না? এবার দেখো, এবার এখানে কি স্যার, এখানে ভার্বগুলো সাবজেক্টগুলো খুঁজে বের করবো আমরা, তাই না? দেখো, কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন, নানা শাস্ত্র পাঠ করিলেন। এবার এখানে ভার্বটা কি করব স্যার? ভার্ব যদি দেখি তাহলে এই যে ঘুরিয়া মানে অনেক দেশে দেশে ঘুরলেন, ঘুরিয়া মানে কি অনেক দেশে দেশে ঘুরলেন, অনেকের সহিত মিশলেন, অনেকের সহিত মিশলেন, নানা শাস্ত্র পাঠ করলেন। এটা একটা লোকই করছে, কি করছে? একটা লোকই করছে। তাহলে এই ভার্বগুলো স্যার সবগুলোই ফাইনাইট ভার্ব। কি স্যার এগুলো? সবগুলোই ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লজ থাকবে। একের বেশি ক্লজ আছে মানে স্যার সেন্টেন্সটা কি হয়ে যাবে? স্যার সেন্টেন্সটা তো আমাদের সিম্পল থাকলো না, আর কি থাকলো না? সিম্পল থাকলো না, হয় কমপ্লেক্স নাহলে কম্পাউন্ড। তার এই যে মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করলেন, ও মানে এখানে কি এবং বলতে পারি আমরা, কি বলতে পারি? এবং বলতে পারি সিম্পলিফাই করে। তাহলে স্যারের সেন্টেন্সটা কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, তাই না? কি সেন্টেন্স হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। চলো, আচ্ছা এখানে সাবজেক্ট কি হলো? তাহলে স্যার এগুলো কি স্যার? এগুলো আমাদের ভার্ব, এগুলো আমাদের ভার্ব। তাহলে এই যে ঘুরলেন, মিশলেন, করলেন, তাহলে আগে কি ছিলেন? একই রকম টেন পাচ্ছি। তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে বলো? ঘুরলেন, মিশলেন, করলেন। তাহলে স্যার সিম্পল পাস্ট টেন্স হবে। কি টেন্স হবে? সিম্পল পাস্ট টেন্স হবে। সাবজেক্টকে, সাবজেক্টকে নানক, সাবজেক্টকে নানক। তাহলে করো, আশা করি অসুবিধা হবে না, তাই না? কি করব? বাট, বাট নানক, কিন্তু নানক কি করলেন? ঘুরলেন, ঘুরলেন, ঘুরলেন। তাহলে কি হবে? ঘুরলেন তাহলে কি হবে বলো? ট্রাভেলড। তিনি কি করলেন? ঘুরলেন। বাট নানক ট্রাভেলড। কোথায় ঘুরলেন? ফ্রম প্লেস টু প্লেস। এই যে দেশে দেশে, এটা কি হবে? ফ্রম প্লেস টু প্লেস, ট্রাভেলড ফ্রম প্লেস টু প্লেস। আচ্ছা ওখানে অনেকের প্রশ্ন হবে, স্যার দেশে দেশে ঘুরলো, এটা সেন্সটা কেমন হবে? কান্ট্রি কান্ট্রি এরকম ব্যাপার ছিল কি? ব্যাপারটা বলতে এরকম নয়। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দেখবে আমাদের এখানে মোটামুটি মুঘলদের শাসন চলছে সেই সময়টায়। তাহলে মুঘলদের শাসন চলছে মানে আমাদের দেশ, যেটা আমরা এখন স্টেট দেখছি, তাহলে সেগুলো কি জায়গাগুলো মানে ছোট 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 দেশে বিভক্ত ছিল, মানে রাজাদের এটা করে ছোট ছোট ভাগ করা ছিল, তাই না? তাহলে এই যে দেশে ভাগ করা ছিল, তো এই সেন্স এখানে কি মানে স্টেটগুলোকে দেশ হিসাবে কনসিডার করেছি। তো আমরা এখন কিন্তু আর কান্ট্রি করব না। তাহলে ফ্রম প্লেস টু প্লেস, তিনি জায়গায় জায়গায় ঘুরলেন। তারপরে কি বলছে? মিশলেন, মিশলেন, তাই না? কমা মেট, তিনি মিশলেন কাদের সাথে? বহু সাধু সন্ন্যাসীদের সাথে, বহু সাধু সন্ন্যাসীদের সাথে। তাহলে এটা কি করব? মেনি মানে অনেক। সাধু সন্ন্যাসীর ইংরেজি কি হবে বলো? sages and monks, sages and monks। সাধু সন্ন্যাসী, তাহলে সেজেস সন্ন্যাসী ইংরেজি কি স্যার? সেজেস। সাধুর ইংরেজি কি স্যার? মঙ্কস। তাহলে মেট মেনি, মেটটা কিসে হলো? ভিটুতে হয়ে গেল, ভিটুতে। এখানে কিসে ছিল? ভিটুতে, ভিটুতে। তাহলে দেখো, বাট নানক ট্রাভেলড ফ্রম প্লেস টু প্লেস, জায়গায় জায়গায় ঘুরলেন। মেট মানে মিশলেন কোথায়? ম্যানি সেজেস অনেক সন্ন্যাসীদের সাথে, অ্যান্ড মক্স সাধু সন্ন্যাসীদের সাথে। ও এইটা খুব ইম্পর্ট্যান্ট, ও নানা শাস্ত্র পাঠ করলেন। ও মানে এখানে কি দিব স্যার? এখানে আমি কি বললাম? অ্যান্ড দিব। কি দিব? অ্যান্ড। এই যে কমা দিতে হবে, তারপর অ্যান্ড দেব। অ্যান্ড নানা শাস্ত্র পাঠ করলেন। পাঠ করার ইংরেজি কি বলো? স্টাডিড, স্টাডি। তাহলে ভি2 কি হয়ে যাবে? স্টাডিড। অ্যান্ড স্টাডিড নানা শাস্ত্র, নানা রকম, নানা রকম। তাহলে কি হবে? ভেরিয়াস। কি হবে? ভেরিয়াস।
শাস্ত্র ইংরেজি কি বলতে পারি স্যার? আমরা এর আগের দিনে বৌদ্ধিক শাস্ত্র পড়েছি আগের একটা ট্রান্সলেশনে, বৌদ্ধিক শাস্ত্র। তাহলে এখানে কি হবে স্যার? যেহেতু শুধু শাস্ত্র পড়েছে তাহলে কি হবে? স্ক্রিপচার্স। কি হবে? স্ক্রিপচার্স। কি হবে? স্ক্রিপচার্স। তাহলে কি পড়েছে তিনি? নানা শাস্ত্র পাঠ করলেন, স্ক্রিপচার্স। স্ক্রিপচার্স মানে স্যার শাস্ত্র পাঠ করা। বৌদ্ধ শাস্ত্র তার বুদ্ধিস্ট স্ক্রিপচার, হিন্দু শাস্ত্র মানে হিন্দু স্ক্রিপচার্স। ওকে, চলো নেক্সট দেখো। এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝলেন ঈশ্বর এক। তাহলে এখানে দেখো আবার সেম জিনিসে আসলাম। তিনি বুঝলেন, তিনিটা কি স্যার? সাবজেক্ট। বুঝলেন স্যার ভার্ব। কি বুঝলেন? হোয়াট হি রিয়ালাইজড। তাহলে বলতে স্যার ঈশ্বর এক, ঈশ্বর এক। তাহলে স্যার এটা কি বলো? অবজেক্ট। কি এটা? অবজেক্ট। এইটা কি? তাহলে এই সমস্ত আলোচনার ফলে, তাহলে ফল দিচ্ছে কি মানে রেজাল্ট দিচ্ছে, কথাটা তো বলেই দিচ্ছে। তাহলে দেখো 1 2 3 4 চারটা ওয়ার্ড আছে, তার মানে স্যার ফ্রেজ। আর কি দিচ্ছে স্যার? রেজাল্ট বলছে। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রেজাল্ট। রেজাল্ট কি আর দিলে আবার রিজন ভেবে নিল, কারণ হয়ে গেল। তাহলে রেজাল্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রেজাল্ট। তাহলে এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝলেন ঈশ্বর এক, তাই না? তাহলে করো, খুব এবার ইজি হয়ে গেল। আশা করি এবার অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে কি হবে? এই যে যেহেতু এটা আগেই আছে, ফ্রেজটা আগেই বসিয়ে দাও। as a result of all discussion। দেখো as a result of, আচ্ছা শুধু আলোচনার সমস্ত আছে তাই না? as a result of all these discussions। দেখো তাহলে as a result of all these discussions, এই সমস্ত আলোচনার ফলে, as a result ফলে মানে ফলস্বরূপ, as a result কিসের? সমস্ত আলোচনার, of all these discussion সমস্ত আলোচনার। এই যে অল, অলটা সিঙ্গুলার সাথে বসে, প্লুরালের সাথে বসে, তাহলে কি স্যার? ডিসকাশনস আছে। তাহলে অল দিজ, এই আলোচনার, এই যে এতগুলো আলোচনা ছিল সমস্ত আলোচনার ফল হিসাবে, কমা কমা হি সাবজেক্ট বসালাম। কি করলেন? বুঝলেন। বোঝার ইংরেজি কি হবে বলো? রিয়ালাইজ করা। তাহলে কি হবে? রিয়ালাইজড। তিনি ভিটুতে করলাম, সিম্পল পাস্টে। হি রিয়ালাইজড। কি রিয়ালাইজড করলেন? ঈশ্বর এক। রিয়ালাইজড যে, যে করলেন যে, দ্যাট দ্যাট ঈশ্বর এক, ঈশ্বর এক। গড ইজ ওয়ান, গড ইজ ওয়ান। এর আগে একটা ভিডিওতে দেখলাম ঈশ্বরের কথাটা ছিল, একজন কমেন্ট করেছিল যে স্যার, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি বলেছিলেন যে গডের স্পেলিংটা কি দেবো, স্মলে দেবো জিটা না ক্যাপিটালে দেবো? আমি বলেছিলাম যে যদি সেটা মানে ব্যাপারটা যদি অলমাইটি হয়, পাওয়ারটা এরকম সেন্সে থাকে, যদি ব্যাপারটা সুপেরিয়র সেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা গডটাকে কি দেবো? জি এ দেবো। দেখো যেটা ক্যাপিটালে দিয়েছি আমরা এখানে, এখানে স্মল দেওয়া যাবে না। দ্যাট গড ইজ ওয়ান, ঈশ্বরই মহান। তাহলে এরকম সেন্সে যদি হয়, তাহলে এই যদি এরকম সেন্স হয় তাহলে গড দেবো, আর যদি জেনারেল সেন্সে থাকে, নর্মালি থাকে, সেক্ষেত্রে আমরা জিটা স্মলে দেবো। ওকে, এখানে যেমন ক্যাপিটালে দিতে হবে। ওকে, আশা করি তোমার যে ডাউটটা ছিল ওইখানে আমি বলেছি কমেন্টে, তারপর আমি এখানে একবার বলে দিলাম। তুমি যদি আবার ভিডিওটা দেখো আর কি, দেখলে বুঝে যাবে। যারা দেখছো না, যারা থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেল। দ্যাটস অল। এই প্যাসেজটা আমরা সলভ করে ফেলেছি। আশা করি এত ভেঙে বলে দিয়েছি যে এর ডাউট থাকার কথা নয়। তারপর ডাউট তাহলে কমেন্ট বক্সে জানাও, বা আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে তোমরা করতে পারো আমাকে, আমার কোনো অসুবিধা নেই, সময় অনুযায়ী আমি বলে দেবো। আচ্ছা, এই প্যাসেজটা আজকে আমরা ধরে 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 20টা করছি। আমি তোমাদের বলে রাখি, আমি চেষ্টা করছি প্ল্যান করে নেওয়ার, কারণ তোমরা যতটা ভালোবাসা আমাকে দিয়েছো লাস্ট ভিডিওগুলোতে, আমি অনেকটাই খুশি তোমাদের ভালোবাসা পেয়ে। আমি চাইবো তোমাদের ভালোবাসাটা কন্টিনিউ থাক, আর তোমাদের ভালোবাসাটাকে আমিও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আর সময় নেই, আমাদের মাসখানেক সময় আছে, তাহলে এই মাসখানেকের মধ্যে অনেকে কমেন্ট করছো স্যার প্রেসিজ দিন,
স্যার রিপোর্ট দিন, স্যার কেউ বলছে স্যার ট্রান্সলেশন দিন, কেউ বলছে স্যার মিসলেনিয়াসের কিছু সেট করান। আচ্ছা, সেট করানোটা তো একই ব্যাপার, মানে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেকের পেশেন্স থাকবে না, বুঝতে পারলাম। তাই আমি ছোট ছোট ব্রেক করে করে দেবো। ট্রান্সলেশন আলাদা থাকবে, রিপোর্ট আলাদা থাকবে, প্রেসিজ আলাদা থাকবে। আর যদি কেউ চাও, আমি একটা চাইবো যে যেটা হচ্ছে যে তোমার যেটা অবজেক্টিভ এরর কারেকশন পার্ট, ইডিয়মসের পার্ট যেটা থাকছে সেটার উপরে একটা ভিডিওর সেশন আমি নিয়ে আসবো। আমি একটা মানে তোমাদের ডিক্লারেশন দেবো, খুব খুব তাড়াতাড়ি দেবো, ছোট্ট একটা রিলস আপলোড করে দেবো, টাইম দিয়ে শিডিউল দিয়ে কখন কিভাবে দেবো। তবে যেটা দিচ্ছি তোমাদের কাছে অনেক বড় একটা সারপ্রাইজ থাকবে। এত বেশি দিয়ে দেবো, এত কিছু দেবো, সেটা সারপ্রাইজই থাক। ওকে, চলো। যারা এখন পর্যন্ত এতদূর পর্যন্ত এসেছো, তার মানে আমার ভিডিও রেগুলার দেখছো, তাদেরকে বারবার বলি ভিডিও লাইক করতে পয়সা লাগে না, লাইকটা করে দিও। ওকে, ভিডিও লাইক করতে পয়সা লাগে না, লাইকটা করে দিও। একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যেও, একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখেছো, কারণ তোমাদের লাইক আর এই কমেন্টটাই আমার কাছে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, বুঝতে পারলাম। কারণ আমি যতজন আরও বেশি জনের কাছে পৌঁছতে পারবো, আমি তোমাদের ভালো, আমার কাছে সেই এনথিউজিয়ামটা আরও বেশি বেড়ে যাবে। আমি জানি যে তোমাদের আমার এই ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমার এনার্জি একটুও কম নেই। আমি চাইছি আরও বেশি কিছু, কিন্তু কারণ বাবা আমি একটা কথাই বারবার বলছি যে সবার জন্য, তুমি যেমন চাইছো যে স্যার ভালো শেখাক, আমিও চাইছি যে তোমরা কিছু ভালো ফিডব্যাক দাও, অ্যাটলিস্ট ভালো ফিডব্যাকটা দাও। তোমাদেরকে ভালো শেখাচ্ছি, চেষ্টা করছি আমার যতটুকু দিয়ে, তোমরা তো ওই ফিডব্যাকটুকু দাও। ওকে, ভালো রেজাল্ট করো, আমি এটা তো অবশ্যই চাইছি যে তোমরা ভালো রেজাল্ট করো, সিলেকশন হও। তারপরে কে কতজন জানাবে, তোমরা চেষ্টা অবশ্যই করবে, যারা ভালো তারা অবশ্যই আমাকে জানাবে, স্যার আমি তো আপনার ক্লাস করে বেনিফিট পেয়েছি। ওকে, কিন্তু তার সাথে সাথে এইটুকু করে যদি আমাকে এগিয়ে চলে যাওয়ার জন্য, প্রতিনিয়ত রেগুলার করার জন্য আমার যে মোটিভেশনটা দরকার, সেটা তোমরা একটু করো, লাইক আর কমেন্টটা করে দিও। পারলে তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবের কাছে সেটাকে শেয়ার করে দিও, বুঝতে পারলাম, পারলে শেয়ার করে দিও। এখানে কৃপণতা করো না বাবা, এখানে পয়সা লাগে না, লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলটা, কেমন? কারণ তোমরা এটা এই চ্যানেল সাবস্ক্রাইব করে ঠকবে না, এইটুকুটা বলতে পারি। চলো, দ্যাটস অল। তোমাদের নেক্সট যেটা দেখা হচ্ছে, একটা নতুন আমি নেক্সট ভিডিও যেটা আসবো আজকেই দিয়ে দেবো তোমাদের আমি ভিডিওটা, মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে যে কখন কোন শিডিউলটা, আমি বললাম এটা একটা বড় সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, কখন কোন ক্লাসগুলো হবে, তবে বড় একটা কিছু আনতে চলেছি তোমাদের জন্য। ওকে, চলো নেক্সট তাহলে সেই ভিডিওতে দেখা হচ্ছে, আর তারপরে ভিডিওগুলো সেখানেই বলে দেবো তারপরে কীভাবে শিডিউলগুলো আসছে। দ্যাটস অল, চলো টেক কেয়ার, সবাই কিপ প্র্যাকটিসিং, খুব ভালো, খুব লিখতে থাকো, বারবার লিখতে থাকো। যারা এখনও দেখোনি, পুরো প্লেলিস্ট দেখে ফেলো, পুরো প্লেলিস্ট দেখে ফেলো। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব কেন টেন্স হলো, কোন জায়গাটা হলো, ভেঙে যতবার দেখবে নতুন নতুন জিনিস খুঁজে পাবে। অন্য কিছু খুঁজতে যেও না, হাতটা মরে যাবে, কিছু কাজ হবে না। ট্রান্সলেশন এইভাবেই শিখতে হবে। চলো।